দেবলীনার মায়ের অ্যানিভার্সারি ছিল। তো ওই যে দূরে দেবলীনা আসছে, তো আমি স্কুটি নিয়ে আসতে যখন দেখছি ও আসছে, আর ও আমাকে দেখে বলছে তুমি সব সময় আমাকে এরকম করো। তো ওর ভিডিও করছিলাম, তো ওকে আজকে যে ফ্লাওয়ারগুলো আনতে বলেছিলাম ওর মায়ের জন্য, ও সেইগুলো নিয়ে এসে ও আমার কাছে আজকে মেকআপ করেছে, কিন্তু ওকে আমি এক্সেসারিজগুলো মানে আলাদা এক্সেসারিজ দিয়েছিলাম। এই ফ্লাওয়ারগুলো দিই। তো ফ্লাওয়ারগুলো দেখো কি সুন্দর, এগুলোকে ডেজি আর জিপসি ছিল এখানে। তো ওর মা ও আর ও রেডি হতে যাচ্ছিল, মানে ফ্রেশ ট্রেশ হচ্ছিলো। আমি ততক্ষণ একটুখানি রিং লাইটে নিজের পোজ দিয়ে নিচ্ছিলাম। পাশ দিয়ে ও এসে বলছিল, চৈতিদি তুমি যে রিং লাইটে কত পোজ দিয়ে ছবি তুলছো। আলাম দাঁড়া তোরা রেডি হয়ে আয়, তারপর আমি কাজ শুরু করবো। না আমি এটাতে করছি। এই দেখো, এটা দেবলীনার আজকে মাথায় দেবে এক্সেসারিজটা, ইয়ারিংটা পরবে, আর লেহেঙ্গাটা দেখো কি সুন্দর। নিজে এটার মধ্যে আবারও কাজ করে নিয়েছিল, ব্লাউজটার নিচে জড়ি বসিয়েছিল। আর ওর লেহেঙ্গাটা দেখো, আমার তো খুব ভালো লেগেছে। এই সামারেতে এইরকম একটা হালকা ফুলকা লেহেঙ্গা ভীষণ ভালো লাগে দেখতে। লটকানের দিকটা একটু দেখো। ওর মাকে বলছিলাম যে তুমি একটু স্প্রেড করো, তো আমি ভালো করে লেহেঙ্গাটার একটা ভিডিও নিই, এরপরে ওকে এই দেখো এবার ওকে ওর ফাইনাল লুকে দেখো ওকে কেমন লাগছে। ও শুধু বলছিল বলো বলো আর কি এক্সপ্রেশন দেবো বলে, আর ও নিজে নিজেই নিজেকে মিরারে দেখছিল। ওর এই সরলতাটা আমার ওর খুব ভালো লাগে। তো আমি বলছিলাম তোর যেমন মন চায় তুই এক্সপ্রেশন দে, ঘোর, আমি তোর ভিডিও করে রাখবো, এটা আমার কাছেই ফ্রেমবন্দি থাকবে। তো এটা হলো ওর ফুল ফাইনাল লুক।